এমন কিছু জায়গা থাকে যেখান থেকে আমাদের ফিরে আসতে হয় ঠিকই, কিন্তু মনের মণিকোঠায় সেই জায়গার নির্যাস আজীবন স্থান করে নেয়। এমনই এক জায়গা হলো হিমাচল প্রদেশের ভারত তিব্বত সীমান্তে অবস্থিত ভারতবর্ষের শেষ গ্রাম চিৎকুল। চিৎকুলের সকালটা ভীষণ শান্ত। দিন শুরু হয় ধীরে ধীরে। না আছে কোনো তাড়াহুড়ো, না আছে কোনো কোলাহল। আছে শুধু পাহাড় আর পাহাড়ি মানুষজন, আর তার সাথে আছে এক সহজ জীবনের গল্প। ভারত তিব্বত সীমান্তের শেষ গ্রাম চিৎকুলে বস্পা নদীর ধারে। এখানে লেখা রয়েছে লাস্ট চায়ওয়ালা রিভার সাইড। এই হচ্ছে হিন্দুস্তান কা আখরি ধাবা। ভীষণ ঠান্ডা জল। এই পর্যন্তই আসার পারমিশন আছে। ওই দিকের যে পাহাড়গুলো আছে তার পিছনেই হচ্ছে তিব্বত। এই যে পান্না সবুজ জলের রংটা, এটা কিন্তু বস্পা। যদিও হিন্দু মন্দির, তবু এখানে কিন্তু তিব্বতেরও একটা সাংস্কৃতিক ছোঁয়া এখানে রয়েছে। আর এখান থেকেই কল্পার যে মেইন আকর্ষণ, কিন্নর কৈলাস রেঞ্জ। ভারতবর্ষের শেষ গ্রাম চিৎকুলকে বিদায় জানিয়ে আজ আমরা রওনা দিচ্ছি হিমাচল প্রদেশের আরও একটি শান্ত রহস্যময় স্বর্গরাজ্য কল্পার পথে। তবে চিৎকুলকে বিদায় জানানোর আগে সকালের মিঠে রোদে ভিজে বাষ্পা নদীর কলতানে চলুন আর একটু সময় থামি। গুড মর্নিং। আমরা এখন রয়েছি ভারত তিব্বত সীমান্তের শেষ গ্রাম চিৎকুলে। এখন বাজছে সকাল 7টা, আর আমরা যাচ্ছি বস্পা নদীর ধারে। কালকে রাতে তো ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ, মানে যখন আমরা এসেছিলাম তখন 2 ডিগ্রি ছিল, পরে আস্তে আস্তে রাতের দিকে মাইনাস হয়ে গেছে। তো একটু ঠান্ডা লেগেছে, গলাটা একটু ধরে ধরে গেছে। বাকি আর সেরকম কিছু হয়নি, কারোরই হয়নি আমাদের টিমে, মানে ব্রিদিং ট্রাবেল, শ্বাসকষ্ট এরকম ধরনের কিছু হয়নি। এর আগে যখন আমি এসেছিলাম এখানে, অনেক আগে তখন ছিল 2011 সালে আমি একবার এসেছিলাম। তখন এখানে এত কিন্তু হোটেল বা হোমস্টে এরকম ছিল না, কিন্তু এখন কিন্তু চিৎকুলে অনেক হোটেলস, অনেক হোমস্টে, অনেক কটেজ হয়ে গেছে। মানে অনেকেই কিন্তু এখন চিৎকুলে এসে এখানে থাকেন। আগে মূলত সাংলা থেকে লোকে এখানে এসে সাইট সিইং করে চলে যেতেন, কিন্তু এখন চিৎকুলে অনেকেই স্টে করেন। যে নদীর একদম ধারে এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি টেন্ট আছে। এখানে অনেক টেন্টের ব্যবস্থা রয়েছে। তবে ঠান্ডা এখানে যা বেশি, টেন্টে থাকলে পারে ঠান্ডাটা একটু বেশি লাগবে। তবে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হবে, আর একদমই নদীর সামনাসামনি আপনারা থাকতে পারবেন। এই যে বস্পা নদীর দর্শন আমরা পেয়ে গেছি। একদম কুলকুল শব্দে বস্পা নদী বয়ে চলেছে। এই যে নিচটা, এখানেও কিন্তু অনেক কটেজ তৈরি হয়েছে, এখন এখানেও থাকা যায়। এই হচ্ছে চিৎকুলের গভর্নমেন্ট স্কুল। ভারত তিব্বত সীমান্তের শেষ গ্রাম হচ্ছে এই চিৎকুল। যদিও এখান থেকে বর্ডার প্রায় 40 কিলোমিটার দূরে। এখানে লেখা রয়েছে লাস্ট চায়ওয়ালা রিভার সাইড। যদিও এখনও পর্যন্ত এখানে আমি কোনো চায়ের দোকান দেখতে পাচ্ছি না। এখানে সব কটেজেস আর টেন্ট আছে, সেগুলো দেখছি। প্রচুর টেন্ট এবং প্রচুর কটেজেস রয়েছে এখানে থাকার জন্য। একদম নদীর ধারে রিভার ভিউ। এগুলো কি হচ্ছে সেই চিৎকুলের মেইন আকর্ষণ, বস্পা নদী। দেখুন কোথায় রয়েছি, ভারত তিব্বত সীমান্তের শেষ গ্রাম চিৎকুলে বস্পা নদীর ধারে। নদীতে একেবারে ভীষণ স্রোত, খরস্রোতা নদী বয়ে চলেছে আপন ছন্দে। চিৎকুল আমাকে শিখিয়েছে সব কিছু পাওয়াই জীবন নয়, কখনো কখনো থেমে থাকাটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সকাল সকাল এখানে লোকজন সব চলে এসেছেন, কেউ রিলস বানাচ্ছেন, কেউ নদীর ভিউটাকে এনজয় করছেন। এখন দিনের বেলা যেহেতু সূর্যটা উঠে গেছে, এখন ঠান্ডা অত আর সেরকম মালুম হচ্ছে না। মানে আমরা রাতের বেলা যেরকম ঠান্ডা পেয়েছিলাম মাইনাসে, সকালবেলা কিন্তু সেরকম অত ঠান্ডা অনুভূতি হচ্ছে না।
ওই যে ওখানে যে মাউন্টেন্সগুলো ওপরটা দেখছেন ওগুলো সবই স্নো কেপ মাউন্টেন্স। এখন সূর্যটা ওখানে আছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না, সামনে একটু কুয়াশাও হয়ে গেছে। ওই পাহাড়গুলোর পিছনেই হচ্ছে চীন বা তিব্বতের বর্ডার। জলে হাত দিচ্ছি, কি ঠান্ডা জল, ওরে বাপরে। এখানে একটা দোকান রয়েছে, জুম করে দেখাই। এই হচ্ছে দোকানটা, এটা লেখা রয়েছে ইন্ডিয়াস রিভারসাইড লাস্ট চাওয়ালা। এখানে প্রচুর রিভারসাইড ক্যাম্প কটেজেস রয়েছে, যেমন এটা একটা রয়েছে প্রিন্স রিভারসাইড ক্যাম্প অ্যান্ড অ্যাডভেঞ্চার। এই যে ফোন নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই যে প্রিন্স রিভারসাইড ক্যাম্প অ্যান্ড ক্যাফে, ওনারা কী কী প্রোভাইড করে সব এখানে দেওয়া আছে। এই হচ্ছে টেন্টগুলো, তো সব টেন্টেই এখন গেস্ট রয়েছেন বলে ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। আমি রেন্টটা ওনাদের জিজ্ঞেস করলাম, ডাবল শেয়ারিংয়ে হচ্ছে 2500 টাকা এখানে, আর ফুডিং কিন্তু আলাদা। ফুডিং মেনু হিসাবে আপনারা যা যা অর্ডার করবেন সেই অনুযায়ী ওনাদের চার্জ থাকে। টেন্টগুলোর কিন্তু ভিতরেই কিন্তু অ্যাটাচড বাথরুমও রয়েছে। ওয়েদারটা ভীষণ ভালো আজকে, খুব একটা ব্রাইট সানি একটা ডে। আর চিটকুলে খালি বাসপা রিভারের জন্য বলবো না, মানে এখানকার যে এয়ার পুরো একদম পলিউশন ফ্রি, তো ফ্রেশ এয়ার আপনারা এখানে আসলে পারে কিন্তু নিয়ে যেতে পারবেন। জাস্ট লাস্ট ভিলেজ চিটকুল, 11,320 ফুট এর হাইট। এই হচ্ছে হিন্দুস্তান কা আখরি ধাবা, এই নিচে দিয়েই ধাবাটা রয়েছে দেখাচ্ছি। আর এখানে লেখা রয়েছে হিন্দুস্তান কি আখরি পোস্ট অফিস চিটকুল, ইন্ডিয়াস লাস্ট পোস্ট অফিস। এই হচ্ছে ধাবাটার নিচে, এখানে চাইলে আপনারা চা কফি ম্যাগি সবই এখানে খেতে পারবেন। নদীর ধার থেকে ঘুরে এসে আবার ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর ব্রেকফাস্টে রয়েছে এরকম গরম গরম লুচি আর আলুর তরকারি। গুড মর্নিং, আমরা এখন চিটকুলকে বিদায় জানাচ্ছি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কল্পা, যেটা কিন্নর ডিস্ট্রিক্টের আরও একটা অন্যতম সর্বরাজ্য বলা যায়। তবে চিটকুলকে বিদায় জানানোর আগে আমরা এখানে যে ইন্ডো টিবেট যে বর্ডার চিটকুল থেকে, সেখানটা আমরা যাচ্ছি। বর্ডার এখান থেকে 40 কিলোমিটার দূরে, তবে আগে প্রথম 2 কিলোমিটার যেতে দেওয়া হতো, এখন বর্তমানে আরেকটু 5 কিলোমিটার একটু এগোতে দেওয়া হচ্ছে। সেই পর্যন্ত আমরা যাব। আর যাওয়ার জন্য আমাদের এখান থেকে আধার কার্ড দেখিয়ে সমস্ত ডিটেলস দিয়ে পারমিশন করাতে হয়েছে। সামনের পাহাড়টা দেখুন, পুরো একদম কালারটা দেখুন, পুরো ব্ল্যাক কালার। এই হচ্ছে বর্ডার, বর্ডার মানে চেকপোস্ট। এখান থেকে বর্ডার আরও অনেক দূরে, এই পর্যন্তই আসার পারমিশন আছে। ওই দিকের যে পাহাড়গুলো আছে তার পিছনেই হচ্ছে তিব্বত অর্থাৎ চায়না। আর পিছন দিকে ফটোগ্রাফি করা অ্যালাউ নয়, এই পর্যন্তই ফটোগ্রাফি করা যেতে পারে। তাই আমরা এদিকটাতেই শুধুমাত্র ফটো নিচ্ছি, কারণ এটা আমাদের দেশের সুরক্ষার ব্যাপার, সেটা কখনোই আমাদের অমান্য করা উচিত নয়। নিচ দিয়ে চলেছে বাসপা, এই বাসপা হচ্ছে এদিকে নীলা গিরিবর্ত থেকে উৎপন্ন হয়ে এইদিকে যাচ্ছে। এবং এটা আমরা আগে যখন কারছাম যাব, সেই কারছামের ওখানে গিয়ে সতলুজের সঙ্গে মিলে ওখানে একটা কনফ্লুয়েন্স তৈরি হয়েছে, এবং সেই কনফ্লুয়েন্সের ওপরেই কিন্তু কারছাম ড্যামটা রয়েছে। এবারে আমাদের চিটকুলকে বিদায় জানিয়ে কল্পার পথে এগোনোর পালা। বাসপা নদীকে ধীরে ধীরে পিছনে ফেলে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। রাস্তার প্রতিটি বাঁকে পাহাড়ের রং ক্রমশ বদলাচ্ছে দৃশ্যপট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাংলা জেলাকে বিদায় জানিয়ে এন্টার করব কিন্নর জেলায়। কল্পা হলো কিন্নর জেলার একটি সুন্দর পাহাড়ি গ্রাম। একে একে চিটকুল থেকে রাকছাম, সাংলা, রেকংপিও হয়ে আমরা পৌঁছব কল্পাতে। এই কল্পাতেই রয়েছে কিন্নর কৈলাস পর্বত আর 80 ফুট উঁচু মনোলিথিক স্টোন বা শিবলিঙ্গ, যাকে স্থানীয় মানুষেরা ভক্তি ভরে পূজা করেন। কিন্নর কৈলাস পর্বতকেই
বলা হয় পৌরাণিক মতে ভগবান শিব এবং মাতা পার্বতীর আবাসস্থল। পৃথিবীতে যে 5টি কৈলাস রয়েছে, এই কিন্নর কৈলাস হলো তার মধ্যে একটি। আর বাকি 4টি কৈলাস হলো তিব্বতের মানস কৈলাস, উত্তরাখণ্ডের পিথোরাগড়ে আদি কৈলাস, সারাহানের শ্রীখণ্ড কৈলাস এবং মণিমহেশ লেকের কাছে চাম্বা কৈলাস। এখন বাজে 2টো আর আমরা চলে এসেছি কারছাম ড্যামে। গতকাল আপনাদের বলেছিলাম যে ফেরার সময় আপনাদেরকে ড্যামটা দেখাবো। তো এই হচ্ছে কারছাম ড্যাম। এই যে এই দিকটা থেকে এই যে পান্না সবুজ জলের রঙটা, এটা কিন্তু বাসপা, ঠিক আছে। আর ব্রিজের ওই দিক থেকে যেটা আসবে ওটা হচ্ছে শতদ্রু, সাটলেজ। দুটো নদীর কনফ্লুয়েন্স এখানে, তুকান নদী এখানে মিলিত হয়েছে, বাসপা শতদ্রু। আর এই কনফ্লুয়েন্সের ওপরেই তৈরি হয়েছে এই কারছাম ড্যাম। JSWর এই বিশাল একটা প্রজেক্ট। আপাতত কারছাম ড্যামের পাশে বসে আমরা লাঞ্চ করছি। লাঞ্চে আছে আজকে আলু পটল, ডাল, আলু ভেন্ডি ভাজা আর এখানে ডিমের কারি। এখন আমরা দুটো ব্রিজ পেরোবো, একটি বাসপা নদীর ওপরে আর অন্যটি শতদ্রু নদীর ওপরে। এখন পেরোচ্ছি বাসপা নদীর ওপরে ব্রিজ। এই কারছাম ড্যামে কিন্তু সাংলা ভ্যালিতে ঢোকার এন্ট্রি পয়েন্ট বলা যায়। এখান থেকে আমরা এখন যাব হচ্ছে রেকংপিও। এখান থেকে এখনও প্রায় 24 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। আবার রেকংপিও থেকে কল্পা 13 কিলোমিটার। এবারে আমরা শতদ্রু নদীর ওপরে দুটি ব্রিজ পার হব, একটি র্যালি ব্রিজ, অন্যটি হলো সংটং ব্রিজ। আমরা এখন আবার NH 5-এ উঠে গেছি আর বাসপাকেও আমরা বিদায় জানিয়ে দিয়েছি। এখন আমাদের আবার সঙ্গী হয়ে গেছে সতলুজ। আর NH 5-এর আরেকটা নাম হচ্ছে ইন্ডো টিবেটান হাইওয়ে। 1850 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি এই রাস্তার পরিকল্পনা করেন। তৎকালীন সময়ে এটা তিব্বতের সঙ্গে খুব ভালোভাবে বাণিজ্যটা করেছে। এমন কিছু পথ থাকে যে পথ ছেড়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর ইচ্ছে হয় না, মন বলে আরও একটু চলুক এই পথ। ভ্রমণ তৃষ্ণা হলো এমনই পথ চলার গল্প, যেখানে ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, ভ্রমণ মানে নিজের সাথে একটু সময় কাটানো। পাহাড়ের নীরবতা, স্থানীয় মানুষজনের জীবন, অচেনা জায়গার গল্প, এসব কিছু পাওয়া। আপনি যদি বিশ্বাস করেন যে ভ্রমণ আমাদের বদলাতে পারে, তাহলে ভ্রমণ তৃষ্ণার সাথে থাকবেন। পাওয়ারি মোড় পেরোতেই পথ ক্রমশ চড়াই হলো। এখন চারিপাশের ল্যান্ডস্কেপ অনেকটাই বদলে গেছে। রুক্ষ পাহাড়ের পরিবর্তে এখন দুপাশে সবুজে মোড়া পাহাড়, আর কোনো সময় সেই পাহাড়ের ফাঁক থেকেই উঁকি দিচ্ছে তুষার ধবল শৃঙ্গ। খানিক পথ এগোতেই আমরা পৌঁছে গেলাম কিন্নর জেলার প্রাণকেন্দ্র রেকংপিওতে। আমরা এখন নেমে গেছি রেকংপিও, যেটা হচ্ছে কিন্নর জেলার সদর যেটা বলা যায়। আর এই রেকংপিওতে কিন্তু সবথেকে কিন্নর জেলার বড় যে বাস টার্মিনাস সেটাও রয়েছে। এই সামনেই হচ্ছে রেকংপিও মার্কেটটা। এই হচ্ছে রেকংপিও মার্কেট, বেশ ভালোই বড় মার্কেট রেকংপিওতে। এখন বাজছে 4:30 আর আমরা আমাদের হোটেলে চলে এসেছি, হোটেল হোয়াইট কাসল। তবে আমরা এখন এখানে ঘরে ঢুকবো না, লাগেজগুলো নামিয়ে রেখে আমরা এখন চলে যাব এখানকার সাইট সিংয়ে। প্রায় ৯,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত কিন্নর জেলার এক স্বর্গরাজ্য কল্পা এমনই এক পাহাড়ি গ্রাম, যেখানে আপনার প্রতিটি সকাল শুরু হবে সূর্যের সোনালি আলোয় মোড়া কিন্নর কৈলাস শৃঙ্গকে দেখে। এই কিন্নর কৈলাস শৃঙ্গে রয়েছে ৭৯ ফুট উঁচু একটি মনোলিথিক স্টোন বা শিবলিঙ্গ, যা মনে করা হয় ভগবান শিব এবং মাতা পার্বতীর আবাসস্থল। এই কল্পাতেই রয়েছে পৃথিবী বিখ্যাত গোল্ডেন অ্যাপেল বা গ্রিন অ্যাপেল। এছাড়াও কল্পাতে রয়েছে খাড়া পাহাড়ের গা বেয়ে তৈরি করা এক অদ্ভুত রোমাঞ্চকর রাস্তা। সব মিলিয়ে কল্পায় আসলে আপনার মনে হবে
ভগবান যেন খুব সযত্নে নিজের হাতে করে এই পাহাড়ি গ্রামটিকে তৈরি করেছেন। কল্পার যে সাইট সিইংগুলো হয় তার মধ্যে অন্যতম একটি বিখ্যাত স্পট হলো সুসাইড পয়েন্ট। বর্তমানে আমরা সেই সুসাইড পয়েন্ট ক্রস করছি। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর গিরিখাত, তারই মাঝ দিয়ে শিহরণ জাগানো সরু সংকীর্ণ রাস্তা। গিরিখাতের নিচে সরু সুতোর মতো দেখতে পাওয়া যাচ্ছে একচিল শরদ্দ নদীকে। জানি না এই জায়গার নাম সুসাইড পয়েন্ট রাখা হয়েছে কেন, তবে এখান থেকে কিন্নর কৈলাস রেঞ্জের যে ভিউ পাওয়া যায় তা এক কথায় অবিস্মরণীয়। কল্পার যে কটা সাইট সিইং না করলেই নয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রোগী ভিলেজ, যেটা আমরা চলে এসেছি কল্পা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। এখানে প্রচুর আপেল বাগান দেখা যায় এবং এখানে রয়েছে একটি মন্দির। আর এখান থেকেই কল্পার যে মেইন আকর্ষণ কিন্নর কৈলাস রেঞ্জ, সেটাও আমরা দেখতে পেয়ে গেছি। এই যে এইদিকেই রয়েছে আমাদের কিন্নর কৈলাস রেঞ্জ। এই হচ্ছে আপেল বাগান, আপেল হয়ে রয়েছে গাছে এখনো। এসে গেছি আমরা রোগী ভিলেজের সেই মন্দিরে। এটা যদিও হিন্দু মন্দির, কিন্তু তবু এখানে কিন্তু তিব্বতেরও একটা সাংস্কৃতিক ছোঁয়া এখানে রয়েছে। মন্দিরের গায়ে দেখুন ভীষণ সুন্দর কাঠের সব কারুকার্য করা আছে। এখানে বিষ্ণুর যে অবতার, সেই অবতারগুলোকে এখানে চিত্রিত করা আছে। মূলত কাঠ এবং পাথর দিয়ে তৈরি রোগী ভিলেজের এই প্রাচীন লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দির গাত্রে রয়েছে অসম্ভব সুন্দর সব কাঠের কারুকার্য। সেখানে বিষ্ণুর 10 অবতার ছাড়াও লক্ষ্মী, নারায়ণ এবং ভগবান শিবকে চিত্রিত করা হয়েছে। শ্রাবণ মাসে 1 মাসের জন্য এই মন্দির বন্ধ রাখা হয়। এই হচ্ছে রোগী গ্রামটা, সব আপেল গাছের বাগান পুরো। এখানে প্রচুর আপেল গাছ রয়েছে। আর 2 দিন পরে পূর্ণিমা, আর এই যে কৈলাস রেঞ্জ, সেই রেঞ্জের মাথায় এরকম একটা চাঁদ। অসাম ভিউ রোগী ভিলেজ থেকে, ভীষণ সুন্দর লাগছে। যদিও অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে। আমরা জাস্ট কল্পার হোটেলে চেক ইন করলাম। বিকালে তো পৌঁছেই গেছিলাম, আপনাদের বলেছিলাম। তখন আমরা লাগেজটা জাস্ট নামিয়ে রেখে আমরা আবার সাইট সিইংয়ে চলে গেছিলাম। তো এখন ফিরে আমরা চেক ইন করলাম। ঘরটা অগোছালো হওয়ার আগে আপনাদেরকে একবার একটু রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে রুমটা। রুমটা বেশ স্পেসিয়াস আছে। ঢুকেই একটা এরকম বড় বেড রয়েছে, কিং সাইজের একটা এরকম বড় বেড আছে। এখানে রয়েছে একটা চেয়ার, এখানেও রয়েছে একটা চেয়ার, এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে টাওয়াল আর সাবান দিয়েছেন ওনারা। এইদিকে একটা বড় কাবার্ড আছে, দুদিকে রয়েছে দুটো সাইড টেবিল। টেবিলে এখানে ইলেকট্রিক কেটেল প্রোভাইড করেছেন ওনারা, যা ঠান্ডা, এটা কাজে লাগবে। আর এই হচ্ছে ওয়াশরুমটা, এই বেসিন, এখানে গিজার আছে, আর এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট। বাথরুমটা অনেক বড় আছে। আর যেটা এই রুমটার সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে এই যে এখানে একটা রকম কাঁচের জানলা আছে, যেগুলো এখন বাইরে কিছু দেখা যাচ্ছে না, তবে এখান থেকে সকালবেলা ভালো ভিউটা পাওয়া যাবে রেঞ্জের। এসেই চলে এসছে গরম গরম স্ন্যাক্স। আর স্ন্যাক্সে রয়েছে এই যে স্যান্ডউইচ, আর তার সঙ্গে রয়েছে কফি। তো ঠান্ডা রয়েছে বাইরে, বেশি নয়, কালকে ছিটকুলোর থেকে কম আছে, 12 মতো হয়তো আছে, তবে হাওয়াটা রয়েছে প্রচুর, যার জন্য একটু ঠান্ডাটা লাগছে। চলে এসেছি ডিনার করতে। ডিনারে রয়েছে এরকম ডাল আর লম্বা লম্বা এরকম বেগুন ভাজা, এরপর আসবে চিকেন, তার সঙ্গে স্যালাড রয়েছে। চলে এসেছে গরম গরম চিকেন, এরকম এরকম পিস।
আগামী পর্বে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব হিমাচলের শীতল মরুভূমি রহস্যে রোমাঞ্চে মোড়া স্পিতি উপত্যকায়। ঘুরিয়ে দেখাবো শতাব্দী প্রাচীন বৌদ্ধ গোম্পা। সঙ্গে থাকবে হিমালয়ের কোলে লুকিয়ে থাকা আশ্চর্য সুন্দর এক সবুজ জলের লেক। সুতরাং দেখতে থাকুন, সঙ্গে থাকুন ভ্রমণ তৃষ্ণার। অনেক ধন্যবাদ।